হ্যালো ফ্রেন্ড, আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমাদের এখানে হাটবার ছিল। এই যে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে মাছ, ফল আর সবজি ঘরেই ছিল, ওই জন্য সবজি বেশি আনি। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট হয়, রবিবারের দিন আর বুধবারের দিন। তো রবিবারের দিনকে আলু পেঁয়াজ সবজি অনেক এনেছে, সেগুলো এখনও ফোড়ায়নি, ওই জন্য আলু পেঁয়াজ সবজি আনতে বারণ করেছিলাম, তাই ওগুলো আর আনিনি। মাছগুলো ভালো করে ধুয়ে হাফটা ফ্রিজে রেখে দিলাম আর হাফটা রান্না করছি। আবার তো সেই রবিবারের দিনকে হাট, ওই দিনকেই বাজারে যাবে। আর সব সময় তো বাজারে যাওয়ার সময়ও পায় না, মাঝে মধ্যে চিকেন খেতে মন করলেই অফিস থেকে আসার সময় নিয়ে আসে। চিকেনটা ফ্রিজে রেখে খায় না, কারণ ভালো লাগে না ফ্রিজের চিকেন, সেরকম খেতে ভালো লাগে না। ফ্রিজের মাছও 2-1 দিন পরে ভালো লাগে, তারপরে অনেক দিন হয়ে গেলে আর ভালো লাগে না। 4-5 দিন হয়ে গেলে সেই মাছটার খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, সেরকম টেস্টটা থাকে না। মানে বাজার থেকে এনে রান্না করে যে টেস্টটা হয় না, আর ফ্রিজে রেখে 4-5 দিন পরে খেলে সেই টেস্টটা পাওয়া যায় না, অনেক কমে যায় টেস্টটা। ওই জন্য আমরা বাজারের থেকে এনেই ডাইরেক্ট খাই চিকেনটা। মাছটা এখন কি করব, খেতে হবে, অত বড় মাছ তো আর একদিনে খাওয়া যাবে না। আর এখানে তোমার রুই কাতলা মাছ কেটে বিক্রি হয় না। আমাদের ওইদিকে কি হয়, রুই কাতলা মাছ তোমার 500 কিংবা 100-200 এক পিসও দেবে, হয়তো তুমি যতটুকু নেবে ততটুকুই দেবে। কিন্তু এখানে কি হয়, তোমার 1 কেজির মাছ হোক আর 2 কেজির মাছ হোক আর 3 কেজির মাছ হোক, তোমাকে পুরো মাছটাই নিতে হবে, না হলে দেবে না, ওরা কেটে কোনো বিক্রি নেই। এই যে আমি রান্না করছি আর ফোন দেখছি, ফোন ছাড়া 1 মিনিটও চলবে না। ফোন যদি না থাকে 2 দিন মনে হয় হার্ট ফেল করবো বাবা, কি করে চলবে দিন। একদিন ফোন ছাড়া মানে ভাবাই যায় না, বিশাল ব্যাপার। একদিন ফোন ছাড়া থেকে দেখতে হবে যে কীরকম লাগে, মনে হয় পারবো না, মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, ফোন দেখি আর যাই করি, কাজটা তো টাইম মতো করে নিচ্ছি। রান্নাটা তো হয়ে যাচ্ছে, ফোন দেখে করি আর না দেখে করি সেটা বড় কথা না, কাজটা বড় কথা। টাইম মতো সব কাজ হয়ে গেলেই হলো, ঠিক না? আজকে রাঁধতে রাঁধতে অনেক লেট হয়ে গেল, কারণ বাজার থেকে এসেছেই 7টার সময় বাড়িতে। তারপরে চা করেছি, চা খেয়েছি, চা খেতে খেতে 8টা 8:30 বেজে গেছে। তারপরে মাছ টাছ ধুয়ে পরিষ্কার করতে করতে রান্না বসাতে 9টা 9:30 বেজে গিয়েছে। তারপরে রান্না কমপ্লিট হতে হতেই 10:30 বেজে গেল। তারপরে খেতে খেতে আজকে 11টা বেজে গেল, অনেক রাত হয়ে গেল। নয়তো আমি তো অন্য দিন দুপুরেই রান্না করে নিই, আর যেদিনকে হাট থাকে জানি মাছ আনবে নয়তো মাংস আনবে, ওই জন্য আর দুপুরে রান্না করি না, কারণ ভাবি যে ফ্রেশটা আনবে, ফ্রেশটার সাথে সাথে রান্না করব। ওই জন্য দুপুরে বেশি কিছু আর রান্না করি না, আলু ভাতে ডিম ভাজে আমরা খেয়ে নিই যেদিনকে হাট থাকে রাতে। আর রাতে রান্না করতে গেলে দেখেছি যেদিনই হাট থাকে না কেন লেট হয়ে যায়, অনেক লেট হয়ে যায়, বাজার টাজার গুছিয়ে রান্না বান্না করতে প্রচুর লেট হয়ে যায়। এই যে রান্না বান্না সব শেষ, বাবুকে খাওয়ানো শেষ, এবার আমি খেতে বসেছি। তো খেয়ে নিই। তো যারা আমার ভিডিওটা দেখলে অনেক ধন্যবাদ, কিছু ভুল হলে বলো, আর গুড নাইট।